নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির এক্সামের ফর্মটা ফিল আপ করেছিলে, তোমাদের এক্সামের ডেটটা পাবলিশ করা হয়েছে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের এক্সামটা কবে থেকে শুরু হবে, কবে থেকে তোমাদের আ এক্সাম সিটিটা পাবলিশ করা হবে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের, সেটা সবকিছু নিয়ে আজকে আলোচনাটা করে দেওয়া হবে। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের নোটিশটা দেখানোর পর এক্সাম ডেটের নোটিশটা দেখানোর পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা, সেই সিলেকশন প্রসেসটা দেখিয়ে দেব এবং তোমাদের কি সিলেবাস থাকবে। তো হয়তো তোমরা সবাই জানো তোমাদের কি সিলেবাস আছে। তারপরেও তোমাদের আরেকবার দেখিয়ে দেব। ঠিক আছে? নেগেটিভ মার্কিং কত আছে এবং তোমাদের আ কোয়েশ্চেন কয়টা থাকবে, প্রত্যেকটার কত করে মার্কস থাকবে সবকিছু নিয়ে আলোচনাটা করে দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের এক্সাম ডেটের নোটিশটা। তো এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ঠিক আছে? এখানে দেওয়া আছে নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। হুম? ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডি অফ 7 সিপিসি পে মেট্রিক্স আন্ডার সিইএন ২০২৪। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে টেন্টেটিভ এক্সাম শিডিউল, অর্থাৎ এখানে তোমাদের যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে, এই এক্সাম ডেটটা তোমাদের চেঞ্জও হতে পারে। ঠিক আছে? যদি কোনো সমস্যা না হয় তাহলে চেঞ্জ হবে না, এটাই থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কোন এক্সামটা হবে সেটা বলা হয়েছে এবং তোমাদের এক্সাম ডেটটা হচ্ছে ১৭ নভেম্বর থেকে শুরু হবে। ১৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং এটা চলবে এন্ড অফ ডিসেম্বর ২০২৫। ঠিক আছে? তো তোমাদের কবে থেকে শুরু হবে সেই তারিখটা দেওয়া হয়েছে। কিন্তু কবে শেষ হয়ে যাবে এক্সাম সেটার কোনো আ ডেট দেয়নি, ফিক্সড ডেট দেয়নি। তো তোমরা ধরে নিতে পারো যে ডিসেম্বরের লাস্টের দিকে শেষ হয়ে যাবে। তো তোমাদের এক্সামটা প্রায় ১.৫ মাস ধরে চলবে। ঠিক আছে? তো তোমরা নোটিশে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের যে এক্সাম সিটিটা, তোমরা যদি ২ নাম্বার যে পয়েন্টটা এটা যদি দেখো, তোমরা দেখবে যে তোমাদের যে এক্সাম সিটিটা এটা অ্যানাউন্স করা হবে এক্সামের ১০ দিন আগে। ঠিক আছে? ১০ দিনের আগে থেকে তোমাদের অ্যানাউন্স করা হবে এক্সাম সিটিটা। আর তোমরা ৩ নাম্বার পয়েন্টটা যদি দেখো তাহলে দেখবে ডাউনলোডিং অফ কল লেটার, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে আ ডেটটা, এটা তোমাদের ৪ দিন আগে থেকে শুরু হবে। এক্সামের ৪ দিন আগে থেকে তোমরা আ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। বুঝতে পারলে? এখানে তোমরা পুরো নোটিশটা দেখে নেবে। আমি তোমাদের আলোচনা করে দিলাম তোমাদের এক্সামটা কবে থেকে শুরু হবে এবং তোমাদের এক্সাম সিটিটা কবে অ্যানাউন্স করা হবে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কবে থেকে করতে পারবে তোমরা। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে, নোটিশটা দেখে নেবে। তো এখন তোমাদের যে সিলেকশন প্রসেসটা এটা একটু দেখে নাও। তো দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো এবং তোমাদের আ এক্সামের ডিউরেশনটা দেখো। ঠিক আছে? তো স্ক্রিনটাতে দেখো, ডিউরেশন হচ্ছে তোমাদের 90 মিনিটস। আর নাম্বার অফ কোয়েশ্চেনস, তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 100 কোয়েশ্চেন থাকবে। মার্কিং স্কিম হচ্ছে, অর্থাৎ তোমাদের যে পার কোয়েশ্চেনের মার্কসটা এটা হচ্ছে 1 মার্ক করে থাকবে। ইচ কোয়েশ্চেন 1 মার্ক করে থাকবে এবং তোমাদের নেগেটিভ মার্কিং 1/3 মার্কস করে থাকবে। তো অর্থাৎ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন ভুল হয় তাহলে নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। ঠিক আছে? মানে 1/3। এবং তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে ৩ টা ধাপে হবে তোমাদের সিলেকশন প্রসেসটা। ১ম এ হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমাদের ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আ ধাপ 1। ঠিক আছে? সিবিটি 1। ঠিক আছে? তারপরে তোমাদের ২ নম্বরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের পিইটি। তোমাদের ফিজিক্যালি আ টেস্ট দিতে হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমরা যদি কম্পিউটার বেসড টেস্টে সিলেকশন হও তাহলে তোমরা 2nd স্টেজটা যেতে পারবে। ঠিক আছে? আর 3rd স্টেজে হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। বুঝতে পারলে? তো এখন তোমাদের যে সিলেবাসটা এটা একটু দেখে নাও। তো দেখো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে এবং নাম্বার অফ কোয়েশ্চেন, মার্কস এবং ডিউরেশন দেওয়া আছে।
মার্কস জেনারেল সায়েন্স হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স। ঠিক আছে? এখানে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে ২৫ আর মার্কস হচ্ছে ২৫, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে। ঠিক আছে? এবং ম্যাথমেটিক্সে তোমাদের টোটাল কোয়েশ্চেন হচ্ছে ২৫, টোটাল মার্কস ২৫ এবং জেনারেল আ ইন্টেলিজেন্স এবং রিজনিং এটাতে হচ্ছে ৩০ কোয়েশ্চেন এবং ৩০ মার্কস। আর তোমাদের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেটাতে তোমাদের ২০ কোয়েশ্চেন থাকবে। ২০ কোয়েশ্চেনে ২০ মার্কস থাকে। ঠিক আছে? টোটাল কোয়েশ্চেন হচ্ছে 100 এবং টোটাল মার্কসও 100 আর ডিউরেশন হচ্ছে 90 মিনিট। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ১.৫ ঘন্টার এক্সাম। বুঝতে পারলে? তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তো যখন অ্যাডমিট কার্ড পাবলিশ করবে এবং এক্সাম সিটি তোমাদের অ্যানাউন্স করা হবে, তো তখন আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেব তোমরা কিভাবে সেটা দেখতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে? আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নিউ আপডেট নিয়ে।